নিজের ফাঁদে এবার নিজেই ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ইতোমধ্যে এমন সব প্রমাণ পৌঁছেছে যা জনসমক্ষে প্রকাশিত হলে পুরো জাতি হতভম্ব হয়ে পড়বে, এমনটাই জানা গেছে একটি দায়িত্বশীল সূত্র থেকে। এদিকে জুলাই হত্যাকাণ্ড সহ বিএনপি, জামায়াত ও সাধারণ জনগণের সাথে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার রাজসাক্ষী হতে চলেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সূত্রমতে মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রাষ্ট্র এবং আইনের অনুমতি নিয়ে গণমাধ্যমে প্রচার করার প্রয়াস রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইসরায়েল থেকে ফোনে আড়ি পাতার জন্য পেগাসাস নামের যে ডিভাইস কেনার অভিযোগ উঠেছিল আওয়ামী সরকারের বিরুদ্ধে, এবার সেই ডিভাইসেই আওয়ামী লীগের রাঘব বোয়ালদের ফাঁদ হয়ে দাঁড়াতে পারে। সূত্রমতে ওই ডিভাইসে সংরক্ষিত হাসিনা ও তার মন্ত্রী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নানা ধরনের ফন্দি ফিকির আর হত্যার নির্দেশের কল রেকর্ড এরই মাঝে অপরাধ ট্রাইব্যুনালের হাতে এসেছে, যা প্রকাশ হলে গা শিউরে যাবে সাধারণ মানুষের। সূত্রটি আরও জানায়, কল রেকর্ডে যে কথোপকথন রয়েছে তাতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনুসারী ও সুবিধাভোগীদের নির্মমতা আর বর্বরতা রীতিমতো গা ছমছম করার মতো। শেখ হাসিনার এক নির্দেশই এখন তার জন্য কাল হতে পারে বলে দাবি করেছে বিভিন্ন সূত্র। কারণ আন্দোলন চলাকালে শেখ হাসিনা তার প্রতিমন্ত্রী জুনায়েদ পলককে নির্দেশ দিয়েছিলেন ইন্টারনেট বন্ধ করার। এরপর থেকে তারা যত কথা বলেছেন সবই সরাসরি ফোন কলে বলেছেন। হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যম তারা ব্যবহার করতে পারেননি। হাসিনার ক্রয় করা ইসরায়েলের ওই ডিভাইসে তাদের সব কথাই রেকর্ড করা রয়েছে বলে জানা যায়। বাংলাদেশে ইসরায়েলি নজরদারি প্রযুক্তি রপ্তানি বন্ধের আহ্বান জানিয়ে ইসরায়েলের মানবাধিকার আইনজীবী এইটেক ম্যাক এবং ৮৪ জন সাধারণ ইসরায়েলি ২০২১ সালে দেশটির সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন। তাদের অভিযোগ, বাংলাদেশে এই প্রযুক্তি ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, হাসিনার সরকার ইসরায়েল থেকে যদি পেগাসাস ডিভাইস না কিনে থাকেন তাহলে ইসরায়েলি আদালতের এই পিটিশন কি বার্তা দিচ্ছে? সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক নিজেই আদালতে স্বীকার করেছেন, হাসিনার সরাসরি নির্দেশেই তিনি ইন্টারনেট বন্ধ করেছেন। বিশ্লেষকরা বলছেন, এই পেগাসাস ডিভাইস এখন হাসিনার দিকে বুমেরাং হয়ে ফিরে যাচ্ছে। ভিন্নমত দমনে নিজের তৈরি করা জালেই তিনি জড়িয়ে পড়েছেন। সম্প্রতি ফাঁস হওয়া হাসিনার একটি অডিও ক্লিপে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতাকে দমনে হেলিকপ্টার থেকে সরাসরি গুলির নির্দেশনার বিষয়টি প্রকাশ্যে আসে। অডিও ক্লিপে শেখ হাসিনাকে হত্যার নির্দেশ দিতে শোনা যায়। গোয়েন্দা কর্মকর্তার উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আমার নির্দেশনা দেয়া আছে, এখন ওপেন নির্দেশনা দিচ্ছি, লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত শক্ত হাতে ছাত্র আন্দোলনকে দমাতে চেয়েছিলেন শেখ হাসিনা এবং সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও তিনি ক্ষমতার মসনদ ছাড়তে চাচ্ছিলেন না। এক পর্যায়ে পদত্যাগ করতে ৫ আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও পরিকল্পিত দমনপীড়নের প্রমাণ পেয়েছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১.৫ মাসে ১৪০০ হত্যার শিকার হয়েছেন, এর মধ্যে ১২ থেকে ১৩% শিশু। শেখ হাসিনার বিরুদ্ধে মোট ১৫২টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলোর মধ্যে ১৩৫টি হত্যার অভিযোগ, ৭টি মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংক্রান্ত অভিযোগ, ৬টি হত্যা চেষ্টা এবং ৩টি অপহরণের মামলা রয়েছে। জুলাই হত্যাকাণ্ড সহ শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল অভিযোগের বিচার ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বুনছে গোটা জাতি।